আজকে আমরা কোষে থেকে 8.5 এর অঙ্কগুলো করব। প্রথম অঙ্কটা কি বলেছে দেখা যাক। কি বলেছে, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, ঠিক আছে? তাহলে এটা বলা আছে। এখন a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 5 কমন নিলে a প্লাস বি হয়। এখন প্লাস 6, এটা কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে, তাই না? a প্লাস বি এর হোল স্কোয়ার, 6কে এমন দুটো অংশে ভাঙছি, 3 আর 2 যোগ করলে 5 আসছে, তাই না? তা 3a প্লাস বি, এখানে 2a প্লাস বি প্লাস 6। তাহলে a প্লাস বি কিন্তু দুটোতেই পাওয়া যাচ্ছে, কমন যাবে, পড়ে থাকছে কি a প্লাস বি মাইনাস 3। এখানেও -2 কমন নিলে a প্লাস বি মাইনাস 3। তাহলে a প্লাস বি মাইনাস 3, a প্লাস বি মাইনাস 3 কিন্তু কমন যাচ্ছে, ঠিক আছে? তাহলে a প্লাস বি মাইনাস 2 পেয়ে গেলাম। ওকে, 2-এর দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। কি বলেছে না, x প্লাস 1, x প্লাস 2, 3x মাইনাস 1, 3x মাইনাস 4 প্লাস 12, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে x প্লাস 1 এর সঙ্গে কোনটা গুণ করব? x এর সঙ্গে 3x এ গুণ করলে 3x স্কোয়ার মাইনাস x, আবার 1 এর সঙ্গে প্লাস 3x, তাহলে 2x আসছে। আবার এখানেও 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x, 2x আসছে। তাহলে আমাকে x প্লাস 1 এর সঙ্গে 3x মাইনাস 1 এর, x প্লাস 2 এর সঙ্গে 3x মাইনাস 4 এর গুণ করতে হবে প্লাস 12। তাহলে 3x স্কোয়ার এই যে মাইনাস x প্লাস 3x মাইনাস 1, আবার এখানে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x মাইনাস 8 প্লাস 12, ঠিক আছে? এখন 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 প্লাস 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3x স্কোয়ার প্লাস 2x আর 3x স্কোয়ার প্লাস 2x সেম। এই কারণেই আমরা কিন্তু এই গুণটা করেছিলাম। তোমরা যখনই গুণ করবে, গুণ করার সময় দেখবে যে আমরা এই জায়গাটা সেম আনতে পারছি কিনা, ঠিক আছে? যদি পারি তবে সেটা জোড়ায় জোড়ায় নেব, না হলে নেব না। x প্লাস 1 এর সঙ্গে কিন্তু x প্লাস 2 নিলে হতো না। আচ্ছা, এবার কি ধরবো? ধরি 3x স্কোয়ার প্লাস 2x সমান p। তাহলে অতএব প্রদত্ত রাশিমালা কি হবে? প্রদত্ত রাশিমালা কি হবে না, 3x স্কোয়ার 3x স্কোয়ার প্লাস 2x হচ্ছে p, p মাইনাস 1, p মাইনাস 8 প্লাস 12, ঠিক আছে? তাহলে গুণ করলে p স্কোয়ার মাইনাস 8p মাইনাস p প্লাস 8 প্লাস 12 সমান p স্কোয়ার মাইনাস 9p প্লাস 20। তাহলে p স্কোয়ার মাইনাস 5p মাইনাস 4p প্লাস 20 করা যায় এটাকে মিডলটা ফ্যাক্টর। p কমন গেলে p মাইনাস 5, এখানে 4 কমন গেলে আবার p মাইনাস 5, মাইনাস 4 কমন যাচ্ছে। তাহলে আমরা এখানে অঙ্কটা করছি, জায়গা নেই বলে, তোমরা নিচে নিচেই করবে p মাইনাস 5 আর এটা p মাইনাস 4, ঠিক আছে? এখন p এর জায়গায় p এর ভ্যালু বসিয়ে দিচ্ছি। কি হবে? 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 একটা, আর 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 একটা। ওকে, এখন এটাকে আমরা আবার কিন্তু মিডলটা ফ্যাক্টর করতে পারি। 3 আর 5 15 হচ্ছে, 15কে যদি ভাঙি 5 আর 3 পেয়ে যাচ্ছি। তাহলে 5x মাইনাস 3x মাইনাস 5, ঠিক আছে? আর এখানে আছে 3 আর 4 12, 12কে এমনভাবে ভাঙতে হবে যাতে 2 পাওয়া যায়। সম্ভব সেটা? 3 আর 4 করলে 12, আবার 2 আর 6 করলে 12, কিন্তু এটা সম্ভব হচ্ছে না। তাহলে এটা যেমন আছে সেরকম থাকবে, 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4, এটা হয়ে যাবে 3x, মানে x কমন নিয়ে নিচ্ছি 3x প্লাস 5, আর এখানে কমন নিচ্ছি মাইনাস 1, তাহলে 3x প্লাস 5, ঠিক আছে? 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 হলো। তাহলে কমন যাচ্ছে কি এটা, 3x প্লাস 5 x মাইনাস 1 আর 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। তাহলে এটা উত্তর হয়ে গেল। 3-এর দাগের কোশ্চেনটা দেখা যাক কি বলেছে। কি বলেছে না, x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, x প্লাস 2 আর মাইনাস 8। তাহলে এটাকে ভাঙলে x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1,
8x প্লাস 2 পেয়ে যাবো -8। তাহলে আগের মতোই দেখতে হবে যে কোন ক্ষেত্রে আমরা সেম রাশি পাচ্ছি, ঠিক আছে। তাহলে x এর সঙ্গে যদি x প্লাস 1 গুণ করি x স্কোয়ার প্লাস x হচ্ছে, এদিকে x স্কোয়ার প্লাস 2x মাইনাস x, তাহলে x স্কোয়ার প্লাস x আসছে, তাহলে x স্কোয়ার প্লাস x আর এদিকে x স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2 -8। তাহলে এখান থেকে কি পাচ্ছি x স্কোয়ার প্লাস x আর x স্কোয়ার এটা x মাইনাস 2 পাচ্ছি। এখন ধরি x স্কোয়ার প্লাস x সমান p, তাহলে অতএব প্রদত্ত রাশিমালা কি হবে না p ইন্টু p মাইনাস 2 মাইনাস 8, তাহলে p স্কোয়ার মাইনাস 2p মাইনাস 8 মিডল টার্ম করলে কি হবে 4p প্লাস 2p মাইনাস 8, তাহলে p কমন নিলে p মাইনাস 4, 2 কমন নিলে p মাইনাস 4, p মাইনাস 4 দুটোতেই কমন যাচ্ছে, p প্লাস 2 পড়ে রইল, ঠিক আছে। তাহলে এখন এই p মাইনাস 4কে আমরা কি লিখতে পারি x স্কোয়ার প্লাস x মাইনাস 4, তাই তো, আর এখানে x স্কোয়ার প্লাস x প্লাস 2, তাহলে x স্কোয়ার প্লাস x মাইনাস 4 আর a স্কোয়ার প্লাস x প্লাস 2, এটা উত্তর চলে এলো, এটা কিন্তু আর যাবে না। চারের দেখে প্রশ্নটা দেখা যাক কি বলেছে না 7 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 15 a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস 8 a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখন এটাকে নর্মালি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ার আছে, এখানে 15 a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফরম্যাট লিখতে পারি, আর এটা কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন 7 a স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ার, এটা কিন্তু 7 আর 8 7 a স্কোয়ার প্লাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আর 8 a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখানে কত কমন যাচ্ছে এই জায়গায়, এখানে কমন যাচ্ছে 7 a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা ওকে মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এটা পাচ্ছি, আর এখানে কি পাওয়া যাচ্ছে মাইনাস 8 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কমন যাচ্ছে, কি পড়ে থাকছে না a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে। তাহলে 7 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে কি পড়ে থাকছে a স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে 2b স্কোয়ার, তাই তো, তাহলে 2b স্কোয়ার থাকছে, এখানে 8 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে পড়ে থাকছে কি 2b স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত কমন যাচ্ছে 2b স্কোয়ার, 7a স্কোয়ার আর 7b স্কোয়ার পড়ে থাকলো, এখানে 8a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার পড়ে থাকলো, তাহলে 2b স্কোয়ার এটা কত হয় 15b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা অ্যান্সার হয়ে যাবে। 5 দাগের কোশ্চেনটা দেখা যাক কি বলেছে x স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, আচ্ছা প্লাস 8x x স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। তাহলে এখানে x স্কোয়ার প্লাস 1 আছে, এখানে কিন্তু x স্কোয়ার প্লাস 1 নেই, তাহলে x স্কোয়ার প্লাস 1 আনতে গেলে কি করতে হবে a মাইনাস b এর হোল স্কোয়ার a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 4ab, এই যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করতে হবে এখানে, তাহলে মাইনাস 4ab হলো 8x স্কোয়ার প্লাস 1 19x স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার এটা হলো, আর এটা 8x স্কোয়ার প্লাস 1 আর এটা 19x স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার 8x স্কোয়ার প্লাস 1 15x স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন 15x স্কোয়ার যদি হয় এটাকে আমরা ভাঙতে পারবো 5 আর 3-এ,
তাহলে 5x x স্কোয়ার প্লাস 1 একটা, আর একটা 3x x স্কোয়ার প্লাস 1 একটা, এদিকে 15x স্কোয়ার। তাহলে x স্কোয়ার প্লাস 1 কিন্তু কমন যাচ্ছে, x স্কোয়ার প্লাস 1 প্লাস 5x, এখানে 3x কমন যাচ্ছে, x স্কোয়ার প্লাস 1 প্লাস 5x। তাহলে x স্কোয়ার প্লাস 1 প্লাস 5x বা x স্কোয়ার প্লাস 5x প্লাস 1 এদিকে কমন চলে গেল, আর এটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1 প্লাস 3x মানে 3x প্লাস 1। ঠিক আছে, তাহলে 5 দাগের প্রশ্নটা হয়ে গেল। আচ্ছা, 6 দাগের প্রশ্নটা দেখা যাক। a মাইনাস 1 x স্কোয়ার মাইনাস x a মাইনাস 2। তাহলে এখানে a মাইনাস 1 x স্কোয়ার, এখানে কিন্তু আমরা a মাইনাস 1 মাইনাস a মাইনাস 2 করতে পারি ইন্টু x a মাইনাস 2। ঠিক আছে, a মাইনাস 1 কেন করলাম এটা, a মাইনাস 1 মাইনাস a, তাহলে a মাইনাস a কেটে গেল, আর মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে মাইনাস 1 প্লাস 2 কীভাবে 1 হয়ে যাবে, বাইরে একটা মাইনাস দেওয়া আছে। তাহলে a মাইনাস 1 x স্কোয়ার মাইনাস a মাইনাস 1 x প্লাস a মাইনাস 2 x a মাইনাস 2। ঠিক আছে, নেক্সট হচ্ছে a মাইনাস 1 আর x কিন্তু এখানে কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে x মাইনাস 1, আর এখানে a মাইনাস 2 কমন যাচ্ছে মানে x মাইনাস 1 পড়ে আছে। তাহলে x মাইনাস 1 কমন গেলে কি থাকছে, আর ax মাইনাস x প্লাস a মাইনাস 2, তাহলে x মাইনাস 1 কমন গেল এটা। ঠিক আছে, তাহলে এটাই উত্তর। 7 প্রশ্নটা কি বলেছে দেখা যাক। কি বলেছে, a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার a স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 y স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে a মাইনাস 1 এক্স স্কোয়ার, এখন এটাকে লিখতে পারি কি a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 মানে a স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, মাইনাস না লিখে প্লাস 1 লিখলাম, এক্স ওয়াই ইন্টু a প্লাস 1 y স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে a মাইনাস 1 এক্স স্কোয়ার আর a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই a প্লাস 1 y স্কোয়ার। তাহলে a মাইনাস 1 এক্স কমন গেলে কী হবে, এক্স প্লাস a মাইনাস 1 ও কমন নিচ্ছি a প্লাস 1 y। ঠিক আছে, আর এখানে দেখা যাচ্ছে y কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে এক্স প্লাস a প্লাস 1 ইন্টু y। তাহলে এটা পুরোটা কমন যাচ্ছে, একবার লিখে নিচ্ছি, ax মাইনাস এক্স আর এটা এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এখানে y ইন্টু এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই। তাহলে এটা কমন যাচ্ছে, এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে 7 দাগের প্রশ্নটা হয়ে গেল। 8 দাগের প্রশ্নটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস 5p কিউ মাইনাস 6q স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন কিউ এক্স যেটা আছে থাকলো, মাইনাস কমন নিলাম পি স্কোয়ার মাইনাস 5p কিউ প্লাস 6q স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স, এখানে যদি এটাকে মিডিল টার্ম করি তাহলে 6কে ভাঙলে 3 পাচ্ছি আর 2 পাচ্ছি। ঠিক আছে, 6q স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স, এখানে কিউ কমন যাচ্ছে পি, তাহলে পি মাইনাস 3q, এখানে কমন যাচ্ছে 2q মানে পি মাইনাস 3q। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স পি মাইনাস 3q আর এখানে পি মাইনাস 2q। ঠিক আছে, এখন এখানে পি মাইনাস 3q আছে, পি মাইনাস 2q আছে, পি মাইনাস 2q মাইনাস পি মাইনাস 3q লেখা যায়, এটা বিয়োগ করলে দেখবে কিউ আসছে। ঠিক আছে, এক্স যেটা ছিল পি মাইনাস 3q পি মাইনাস 2q। ঠিক আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস পি মাইনাস 2q ইন্টু এক্স প্লাস পি মাইনাস 3q ইন্টু এক্স পি মাইনাস 3q পি মাইনাস 2q। ঠিক আছে, আচ্ছা আমরা এদিকে লিখছি, নাহলে এখানে লিখে দিচ্ছি আরেকটা লাইন, এক্স মাইনাস পি মাইনাস 2q
এক্স মাইনাস পি প্লাস টু কিউ করে দিচ্ছি একবারে, ঠিক আছে, কারণ এখান থেকে এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স পড়ে আছে মাইনাস পি প্লাস টু কিউ। ওকে, আবার এখানে কত কমন যাচ্ছে, পি মাইনাস থ্রি কিউ কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস পি প্লাস টু কিউ পড়ে আছে, তাহলে এক্স মাইনাস পি প্লাস টু কিউ এখানেও আছে, এক্স মাইনাস পি প্লাস টু কিউ এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ। ঠিক আছে, তাহলে 8 দাগের প্রশ্নটা হয়ে গেল। 9 দাগের প্রশ্নটা কি বলেছে দেখা যাক। কি বলেছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার a মাইনাস 1/a মাইনাস 7। তাহলে এখানে a মাইনাস 1/a আনতে হবে, a মাইনাস 1/a যদি আনতে হয় তাহলে হোল স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মুলা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। ঠিক আছে, তাহলে এখন 2, এটা a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, আর এটা কেটে গেলে a কাটলে 2 ইন্টু 2 4 হয়ে যাচ্ছে, a 1/a মাইনাস 7, তাহলে 2a মাইনাস 1/a এর হোল স্কোয়ার, আর এটা কী হয়ে যাবে a মাইনাস 1/a মাইনাস 3। ঠিক আছে, তাহলে এখানে 3 আর 2 পাচ্ছি, 3 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 1 পেয়ে যাচ্ছে মিডল না ফ্যাক্টর, তার মানে কি এই 1টা না লিখলেও চলবে, এখানে 2a মাইনাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 3a মাইনাস 1/a প্লাস 2a মাইনাস 1/a করলাম মাইনাস 3 করলাম, তাহলে এখানে a মাইনাস 1/a কমন যদি নিই তাহলে কি পড়ে থাকছে 2a 2/a মাইনাস 3, আর এখানে 1 কমন নিলে 2a 2/a মাইনাস 3, এটা মাইনাস 3 আছে, ঠিক আছে, এই জায়গাটা মাইনাস 3 আছে, তাহলে কমন যাচ্ছে কি 2a মাইনাস 2/a মাইনাস 3 আর a মাইনাস a মাইনাস 1/a প্লাস 1, তাহলে 2a মাইনাস 2/a মাইনাস 3 আর a মাইনাস 1/a প্লাস 1। এটা 9 দাগের প্রশ্ন উত্তর হয়ে গেল। 10 দাগের প্রশ্নটা কি বলেছে দেখা যাক। কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এখানে এক্স যদি কমন নিই কী হচ্ছে এক্স মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, এখানে এক্স কমন নিই নাও এক্স প্লাস 1, তাহলে এখন মিডল টার্ম করলে কি হবে না এক্স আছে আর এক্স আছে এক্স স্কোয়ার, আর এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে আমাকে 1 বার করতে হবে, খুব সহজেই করা যায় সেটা। আচ্ছা, তাহলে কি করতে হবে না এক্স স্কোয়ার মাইনাস 1 করলে কিন্তু 1 চলে আসবে, আর ওয়াই যেমন আছে রইল এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই এক্স ইন্টু এক্স প্লাস 1। তাহলে এখান থেকে কমন কি আছে এক্স ওয়াই, পড়ে থাকছে কি এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস এক্স, আর এখানে কি কমন যাচ্ছে, এখানে কমন যাচ্ছে এক্স প্লাস 1, তাহলে এক্স মাইনাস 1 পড়ে থাকবে, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস এক্স, মাইনাস নয় মাইনাস কমন নিচে মানে প্লাস, তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, আর এখানে এক্স প্লাস 1 রইল এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, তাহলে এটা কিন্তু কমন যাচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস 1। তাহলে 10 প্রশ্নটা আমরা সলভ করে নিলাম।